This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাদেরকে, তাদের পরিবারবর্গকে, তাদের কর্মচারীদের সকলকে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদের বলি অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্তে। আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল জি। সকলে ভালো থাকুন। আমাদের সুশীল পোদ্দার সভাধিপতি, মাইক শুনতে পাচ্ছেন? ইন্দ্রনীল, প্লিজ টেক কেয়ার। মাইক ম্যান, কি লাভ আমার কথা যদি শুনতে না পায়, আমার এখানে কথাগুলো বলার, যারা এসছে কষ্ট করে। কে মাইক ম্যান আছেন? আচ্ছা, আমি অপেক্ষা করছি, মাইকটা ঠিক করুক আগে। আপনারা বসুন শান্ত হয়ে, মাইকম্যান দেখছেন। আপনারা শুনতে পাচ্ছেন? এদিকে শুনতে পাচ্ছেন? ওদিকে শুনতে পাচ্ছেন? সামনের দিকে শুনতে পাচ্ছেন না কেউ? সামনের দিকে শুনতে পাচ্ছেন না? কি বলছেন? পাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। মাননীয় সুশীল পোদ্দার মহাশয়, সভাপতি এই ট্রেড অর্গানাইজেশনের, মিস্টার ভি.কে. ভান্ডারী, এন.কে. কাপাডিয়া, প্রদীপ লুহারিওয়ালা, সি.কে. ভারদারাজন, জে.এল. বারদিয়া, দীনেশ জৈন, গোকুল বিহারী সাহা, ইকবাল প্যাটেল, চন্দন রায়, জয়ন্ত কুণ্ডু, ধীমান দাস, রতন গোয়েল, আর.কে. রথি, উত্তম বসাক, দিলীপ দুগার, সঞ্জীব টিবরিওয়াল সহ অনেকে। আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি, বাংলাদেশ চায়না কাউন্সিলেটও আছেন, পেছনে আরও অনেক অতিথিবৃন্দ আছেন, ট্রেড নেতারা আছেন, এমএসএমই ডিপার্টমেন্টের রাজেশ পান্ডে এবং আমাদের বন্দনা যাদব ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আছেন, আমাদের সকলের পরামর্শদাতা এবং বাংলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপুরুষ অমিত মিত্র, ববি, সুজিত, চন্দ্রিমা, শশী, শ্রীকান্ত সহ আরও অনেকে। আমি সবাইকে হয়তো দেখতে পাচ্ছি না, প্রেস মিডিয়াও আছেন। আমি আপনাদের সকলকে বলবো, আমি প্রথম যেটা দিয়ে শুরু করব, যে ভান্ডারী সাহেব বললেন যে ভলিউম, আমাদের ভলিউমটা খুব বেশি। কেন বেশি? না তো বাংলা থেকে বিজনেস করা যায়। আমাদের নর্থ ইস্টার্ন বর্ডার আছে, ইট ইজ দ্য গেটওয়ে। বাংলাদেশ বর্ডার আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে, এছাড়াও বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলোর বর্ডারও আছে। ফলে আপনারা যে মেটেরিয়ালসটা তৈরি করেন, আজকে কিন্তু এটাই মনে রাখবেন অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ। সিমেন্ট, কাঠ বা কয়লার একটা দুটো ইন্ডাস্ট্রি হতে পারে, তাতে কিছু নির্দিষ্ট লোক কাজ করে, কিন্তু এমএসএমই সেক্টরে ভলিউমটা এত বেশি যে আপনারা শুনলে খুশি হবেন।
1,30,00,000 লোক শুধু আমাদের এমএসএমই সেক্টরে কাজ করেন, এবং আমার 15 লক্ষ সেলফ হেল্প গ্রুপ এবং আনন্দধারা আছে, যারাও প্রায় 1.5 কোটি মানুষ, মা বোনেরা বিশেষ করে, মহিলারাও এমএসএমই শিল্পে অনেক এগিয়ে আছেন, যারা এখানে প্রথমেই মার্চ পাস্টের মতো করে কিছু জিআই প্রোডাক্টকে এক্সিবিট করলেন, তাদের আইডিয়াটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। বাংলা জিআই প্রোডাক্ট পেয়েছে কোনগুলোতে? এর মধ্যে দার্জিলিং টি, নকশি কাঁথা, আপনারা জানেন বীরভূমে এগুলো খুব ভালো হয়, শান্তিনিকেতন লেদার গুডস, মালদা লক্ষ্মণভোগ ম্যাঙ্গো, মালদা খিরসাপতি হিমসাগর ম্যাঙ্গো, মালদা ফজলি আম যেটাকে বলি, ফজলি ম্যাঙ্গো, শান্তিপুরি শাড়ি, বালুচরি শাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের, ধনেকালী শাড়ি হুগলির, জয়নগরের মোয়া দক্ষিণ 24 পরগনা, বর্ধমানের সীতাভোগ, বর্ধমানের মিহিদানা, গোবিন্দভোগ চাল, তুলাপঞ্জি যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হয়, তুলাইপুঞ্জি, বাংলার রসগোল্লা ঘরে ঘরে, রসগোল্লা নিয়ে আবার অনেক যুদ্ধ টুদ্ধও করতে হয়েছে। বাঁকুড়ার টেরাকোটা, আপনারা জানেন, ঘোড়া বলুন, দুর্গা বলুন, মাটির কাজ বলুন, কত কি আছে। বেঙ্গল ডোকরা, পটচিত্র যেটা বিশেষ করে মিদনাপুরের সবংয়ে খুব ভালো হয়। আপনারা জানেন আমাদের পুরুলিয়ায় ছাউ মাস্ক খুব বিখ্যাত, যেটা আমরা ছৌ একাডেমিও করেছি। উডেন মাস্ক অফ কুশমন্ডি, কাঠের, মাদুর কাঠি, দুর্গাপূজায় সব ব্যবহার হয়। ডালে খুরসানি ডাললে, ওয়েস্ট বেঙ্গলের আসাম এগ্রিকালচার। টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল, কে না জানে। গরজ শাড়ি, যেগুলো পরে মেয়েরা পুজো করে, বিয়ে টিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। কোরিয়াল শাড়ি, কলোনিয়া রাইস, সুন্দরবনের মধু, বাংলার মসলিন, নলেন গুড় সন্দেশ যেটা এখন খাওয়ার সময়, মুর্শিদাবাদ ছানা বড়া, দেখতে পান্তুয়ার মতো কিন্তু পুরো ভেজে, এত বড় বড় এক একটা। ওদিকে হচ্ছে বিষ্ণুপুর মতিচুর লাড্ডু, কামারপুকুর সাদা বোঁদে রামকৃষ্ণ পরমহংসদেব খুব ভালোবাসতেন, সেটাও জিআই পেয়েছে। এছাড়াও মালদা নিস্তারি সিল্কিয়াম টেক্সটাইলস, রাধুনি পাগল রাইস, বারুইপুর গুয়েবা মানে পেয়ারা, মান্দারিন অরেঞ্জ দার্জিলিং। এছাড়াও আরও অনেক আছে, আমরা পেতে পারি, সেগুলো চেষ্টা করতে হবে। অনেক আছে, আমরা এখনো পর্যন্ত 36টা পেয়েছি। আমাদের যা শিল্প আছে, কৃষ্টি আছে এবং সৃষ্টি আছে, আমরা 3600টা পেতে পারি।
কারণ আমাদের শিল্পীদের অবদান, তাদের মিশন, তাদের ভিশন, তাদের কারুগরি শিল্প, তাদের কারুশিল্প সব কিছু কিন্তু ভীষণ বিখ্যাত। আমি এইটা আগে বললাম তার কারণ জিআই প্রোডাক্ট কোনগুলো আগে পেয়েছে এটা আপনাদের জানানোর জন্য, যাতে আরও অনেক পায়। আগামী দিন যারা পাননি তারা চেষ্টা করুন। আমি আপনাদের বিশেষ করে বড়দিন আসছে এবং শুভ নববর্ষ আসছে, ইংলিশ হ্যাপি নিউ ইয়ার এবং মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আপনাদের সবাইকে জানাচ্ছি। আমি মনে করি সব ধর্ম, সব ভাষা, सब वर्ण, सब कम्युनिटी, हर धर्म, हर भाषा और कम्युनिटी और कास्ट और किट को लेकर आप लोगों ने ये जो बिजनेस मीट कर रहे हैं एक बहुत बड़ा बात है। मैं आप लोगों को इसके लिए अभिनंदन से अभिनंदन ज़्यादा करती हूँ। আপনারা জানেন আমাদের রাজ্যে অর্গানাইজ সেক্টরে শুধু আনঅর্গানাইজ সেক্টর যদি ধরেন 60 থেকে 65 লক্ষ ছোট বড় ব্যবসায়ী আছেন। এর মধ্যে পাড়ার ছোট দোকানদার, তাকে আন্ডার এস্টিমেট করার কারণ নেই। সবাই কিন্তু সবসময় শপিং মল যেতে পারে না। পাড়ায় দরকার, এক্ষুনি বাড়িতে অতিথি এসছে, কোথায় পাবে? পাড়ার ওই ছোট্ট মুদির দোকানটা তখন কিন্তু কাজে লাগে। বাজারের বিক্রেতা সকালবেলায় বাজারে না বসলে মাছটা কোথায় পাবেন, তরি তরকারি কোথায় পাবেন, মশলা কোথায় পাবেন? এখনো অনেক মানুষ আছেন যারা বোঝেন না যে শুধু অনলাইনে বাজার করতে হয়। তারা বোঝেন ঘরের সামনে যে বাজারটা পাওয়া যায় সেটাই তার কাছে হাতের মুঠোয়। সে কিন্তু প্রতিদিন সকালবেলায় চা খেয়ে সেই বাজারটা করতে বেরোয়। আর বেরোয় বলেই যারা সবজি ফলায়, যারা শস্য ফলায়, যারা মৎস্য উৎপাদন করে, যারা ডিম উৎপাদন করে, যারা দুধ উৎপাদন করে, তাদের কিন্তু এই কাজ জিনিসগুলো কাজে লাগে। মনে রাখবেন, জিনিসপত্রের সাপ্লাই করা, হট করে একটা বিয়ে বাড়ি হলো, কোনো কারণে আপনি যে ইভেন্ট ম্যানেজমেন্টকে অর্ডার দেবেন সে ওভারপ্যাকড হয়ে গেছে, তার কাছে আর জায়গা নেই, তখন আপনি সাপ্লাই চেনটা কোথায় পাবেন? পাড়ার মিষ্টির দোকান, পাড়ার বিরিয়ানির দোকান, পাড়ার ডিমের দোকান, পাড়ার মাছের দোকান, পাড়ার জিনিসের দোকান। এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। কাজেই বড় পাইকারি ব্যবসায়ী এবং জিনিসপত্রের সাপ্লায়ার সবাই কিন্তু এই সেক্টরে পড়েন। রাজ্যের প্রায় 1 কোটির ওপর মানুষ এই ব্যবসায় যুক্ত আছেন এবং you are the backbone of the Bengal economy and you are the main pillar of the economic foundation. অনেকে ভেবেছিল নোটবন্দি করে সব সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। শুনুন, ইন্ডিয়া ইজ এ ক্যাশলেস সোসাইটি, যেখানে টাকা পয়সা, হাতে পয়সা না থাকলে কিছু হয় না। কিছু কিছু লোক তার ডেবিট কার্ড আছে, তার ক্রেডিট কার্ড আছে, এখন সকলকেই ইনকাম ট্যাক্স জিরেতেও দিতে হয়, জিএসটি তাদের রাখতে হয়। কিন্তু আমি এখনো পর্যন্ত, আমার না আছে ক্রেডিট কার্ড, না আছে ডেবিট কার্ড, আমার প্রয়োজনও পড়ে না। যেমন আর 5টা সাধারণ মানুষ চলে, আমি সেইভাবেই চলি। আমি বিশ্বাস করি মানুষের হাতে পয়সা থাকলেই তবেই কিন্তু ইকোনমিটা সাউন্ড হয়, আর মানুষের হাতে পয়সা না থাকলে ইকোনমিটা সাউন্ড হয় না।
এটা মাথায় রাখবেন। রাজ্যে সমস্ত ইন্টারনাল ট্রেড আপনারা চালান, বলুন তো অনেকে বড় বড় কারখানা করে, একটা ধরুন সাপোজ সাইকেলের কারখানা হলো, পার্টসগুলো কে দেবে? কোনো না কোনো সাপ্লায়ার চেন, কোনো না কোনো দোকান থেকে আসবে। আপনার সাইকেল খারাপ হয়ে গেল, সারাবে কে? স্ক্রু থেকে শুরু করে সব কিছু সারায় কিন্তু ওই পাড়ার দোকানগুলো। কাজেই র মেটেরিয়াল সাপ্লাই দেওয়া থেকে শুরু করে কনজিউমারদের কাছে ফাইনাল প্রোডাক্ট পৌঁছে দেওয়া সবটাই কিন্তু আপনারা করেন। এবং আমাদের রাজ্যে লক্ষ লক্ষ এমএসএমই এবং স্মল এন্টারপ্রাইজ, তাদের ব্যবসা আপনাদের ওপরেই কিন্তু নির্ভরশীল। আমি আগেই বলেছি, বেঙ্গল ইজ দ্য কমার্শিয়াল গেটওয়ে অফ ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, ইস্ট এশিয়া অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড অলসো ইস্ট ইন্ডিয়া। সুতরাং আপনারাই কিন্তু পুরো সাপ্লাই চেনটা প্ল্যানিং করেন, মেনটেন করেন। আপনাদের এই বিপুল অবদানকে স্বীকৃতি জানানোর জন্য আরও কি করলে আপনাদের সুবিধে হয় এটা জানবার জন্যই কিন্তু আপনাদের এই প্রোগ্রামে আমার আশা। আপনারা শুনলে খুশি হবেন, আমি একটা দুটো বলি। অনেকে আমাদের নামে শুধু क्रिटिसिज्म करे, खाली हमारा खिलाफ में बदनाम करते हैं, लेकिन पता होना चाहिए कि नीति आयोग ने, जो हमने नहीं बनाया, गवर्नमेंट ऑफ इंडिया बनाया प्लानिंग कमीशन उठा के, तो उसका 22-23 का रिपोर्ट क्या कहते हैं, কি বলছে? বলছে 2.2% বেকারত্বের হার ছিল মাত্র, যা জাতীয় গড়ের চেয়ে 30% কম। আমরা 40% কমিয়ে দিয়েছি বেকারত্বের হার। समझा ना? ये नीति आयोग का रिपोर्ट है, हमारा नहीं। 40% जो बेरोजगार थे उसको हमने कमती किया है। एक क्रेडिट आप लोगों को जाना चाहिए। आप लोगों ने उसको कामयाबी किया है, आप लोगों ने उसको काम दिया है, আপনারা কাজ দিয়েছেন। কৃষি, শিল্প এবং ইনফ্রাস্ট্রাকচার, পরিষেবা, তিনটেতেই আমরা কিন্তু জাতীয় গড়ের উঁচুতে, ন্যাশনাল অ্যাভারেজের ওপরে আছি। আমাদের এক্সপোর্টও দ্বিগুণ বেড়ে 1,15,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। রেজিস্টার্ড কোম্পানির সংখ্যাও এই 14 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এখন প্রায় 2.5 লক্ষের মতো। হ্যাঁ, কয়েকটা সংস্থা যারা ব্যবসা করে না, শুধু নাম লিখে রাখে একটা রেজিস্টার করার জন্য, বেনামি টাকা ঢোকাবার জন্য, তাদের কথা আমি বলছি না। যারা কাজ করেন এবং যারা করছেন তাদের সংখ্যাটা কিন্তু আজকে 2.5 লক্ষে পৌঁছে গেছে। লেদার কমপ্লেক্স, হু ইজ নাম্বার 1 ইন ইন্ডিয়া? বেঙ্গল। টেক্সটাইল, বেঙ্গল। MSME, we are number 1 in India. MSME sector. Now the garments cluster, Hoshiari Park, Brihottama Foundry Park, even the railway coaches, we have given the land for railway coaches to set up the railway coaches in Uttarpara. Already it is there, and they are extending their new metro coach factory also. It is our industrialist, and we provided the land for them. We have already set up more than 200 industrial park, so that businessmen can come up and they can have the land. মনে রাখবেন,
6টা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি। কেন বানাচ্ছি? এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রম জুট ইন্ডাস্ট্রি টু বর্ধমান, বীরভূম, হুগলি সহ যারা ধান উৎপাদন করে তাদের থেকে শুরু করে পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু, সুন্দরিনী থেকে শুরু করে সব কিছু কিন্তু সবাই কিন্তু এর সুবিধা পাবেন। কারণ ইকোনমিক করিডোরের চারপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে, দোকান তৈরি হবে। সুতরাং এতে কি হবে? ট্রান্সপোর্ট খরচা কমবে এবং প্রতিটা কৃষক, গরিব মানুষ, ছোট ছোট খুচরো বিক্রেতারা অনেক বেশি আপনারা লাভবান হবে। আমি কয়েকদিন আগে দেখছিলাম ব্রিটিশ বিজনেস টিম এসে বলে গেছে বেঙ্গল ইজ দ্য the destination for the industry. We convey our great appreciation for that. মনে রাখবেন, বেঙ্গল is a strategic location. We must not forget. আমরা লজিস্টিক্সকে শিল্পের মর্যাদা দিয়েছি। Why only big industry will be as logistics to consider? The small industry, they have the very important role to play, so we have included them as a logistics. বাংলার মতো warehouse infrastructure, cold chain network অনেকের নেই, আমাদের যেটা আছে। ease of doing business, so we are doing better. And sometimes we became number one, sometimes they change the policies. So it's okay, it's no matter. বাংলায় 93 লক্ষের বেশি MSME ইউনিট আছে, more than 93 lakhs. आपका पता है 93 लाख से ज़्यादा हमारा खाली MSME यूनिट है जो आप लोगों ने चलाते हैं। उसमें 1,30,00,000 लोगों ने काम करते हैं और 660টার বেশি MSME ক্লাস্টার আমরা ঘোষণা করেছি। सोशल सिक्योरिटी स्कीम हमारा 95 है, जन्म से देहांत होने तक, जन्म से मृत्यु तक, जन्म থেকে মৃত্যু অবধি আমরা বিগত 14.5 বছরের জমানায়, এটা 14.5 চলছে, 14 বছর পার হয়েছে। যদিও আমরা প্রচুর টাকা পাই, 1,97,000 কোটি টাকা পাই, তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা কিন্তু নিজের টাকায় অনেকটাই করতে পেরেছে। অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কিসের চাঙ্গা হবে এই ব্যবসা। 3টে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই। নাম্বার 1, আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে 2টো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব, একটা কলকাতা, একটা শিলিগুড়ি। তাহলে কি হবে? এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে। বাংলার তাঁত, হস্তশিল্প, টেরাকোটা, লেদার থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। এই সমস্যা দূর করতে এই স্থায়ী ও অত্যাধুনিক বিজনেস টু বিজনেস হাব তৈরি করব। এখানে জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে। আগামী দিনেও বিশেষ করে প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, রপ্তানি পদ্ধতির ওপরেও প্রশিক্ষণ দেওয়া হবে। আরে এআই আসতে এখন টাইম লাগবে, এখন তো ফেক টেকে চলছে, এটা এখন মডার্ন যুগের ইতিহাস। কিন্তু এআই করতে গিয়ে যেন এমপ্লয়মেন্ট চলে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা,
আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায়, তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে। শুনুন, এআই এখন অপারেশনও করে, রোবট, কিন্তু